আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো এত গরমের মধ্যে? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি নদিয়া জেলার চট্টগ্রাম থেকে আমার আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে অতি সহজেই এই গরম থেকে আমরা কিছুটা হলেও যে স্বস্তি বা রিলিফ পাই সেগুলোই শেয়ার করব। তো চলো, প্রথম টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু সকালে উঠে ফ্রেশ হয়ে যেটা করি সেটা হচ্ছে আমরা যারা নেশাখোর চা খোর আর কি, তো চা না খেলে দিনটা শুরুই হয় না, যেমন আমি নিজেও। কিন্তু কি করব, পেটটাকে ঠান্ডা রাখার জন্য আমি বা বাড়ির সকলের জন্যই এটা কিন্তু খেলে ভীষণ উপকার। সেটা হচ্ছে ঠান্ডা পানি বা তোমার ঘরে নর্মাল পানি যেটা দিয়েই হোক, সেটার সঙ্গে কিন্তু নুন চিনি মিশিয়ে এই মুড়ি খেলে কিন্তু ভীষণ উপকার হয়। তো তারপর চলে আসলাম 2 নম্বর টিপসে। যতটা সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় রোদ বাড়ার আগে আর কি রান্নাবান্না সেরে নেব। আর প্রথম চিন্তা যে ভাত তো নষ্ট হয়ে যাবে, কি করা যায়? তো সেই জন্য আমরা কি করব, যখন রান্না করব কয়েক ফোঁটা তেল দিয়ে নেব ভাতের মধ্যে। তো তার পরবর্তী টিপসই হচ্ছে কাঁচা আমের। এটা সকলেই জানো, অবশ্য সবগুলোই সবাই জানো, তবুও বলছি। এখন তো কাঁচা আমের মরশুম। তো এই যে এইভাবে যদি পারো যে আম সিদ্ধ করে বা মিক্সচারে মিক্সড করে, আর সবচেয়ে উত্তম আর টেস্টি আর ভীষণ স্মেল হয় সেটা হচ্ছে আম যদি এরকম পুড়িয়ে তোমরা ওই যে ভিতরে যে শ্বাসটা সেটা যদি রেখে দাও কোনো কৌটো বা টিফিন বক্স করে ফ্রিজে, তো যখন মন তখন একটু কিন্তু বার করে এটার সঙ্গে নুন চিনি মিশিয়ে শরবত করে খেলে অনেকটা রিলিফ পাওয়া যায়। তো এগুলোর জন্য তো বাইরে যেতে হয় না, এগুলো কম বেশি সবার ঘরেই থাকে। তো এই টিপসটাও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও। এইভাবে বক্সে ভরে তোমরা ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন বেশ রাখা যায়। আর তারপর এই টিপসটা তো সকলেই করো, এটা কাউকে বলার না, তবুও একবার মনে করিয়ে দিচ্ছি যে ঘরে গ্লুকন-ডি তো আমাদের সকলেরই থাকে। তো একটু রান্নার ফাঁকে হোক কাজের ফাঁকে হোক মাঝে মাঝে আমরা গ্লুকন-ডিগুলো কিন্তু সেই পানিটা আমরা অবশ্যই খেয়ে নিতে পারি। তাতে আমরা আমাদের যে শরীরে ডিহাইড্রেশন হয়ে যায় তো সেটা হবে না। তো তারপর চলে আসছি আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই, কারণ এরকম অনেক বাড়িতেই রয়েছে, সবার বাড়ি যে আছে এটার তো কোনো কথা নেই, তো যাই হোক এরকম ঠান্ডা পানির মধ্যে একটা ছোট তোয়ালে বা কাপড় ছেঁড়া বা গামছা যেটা আর কি তুমি ইউজ করো, সেটা কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে ওই যে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিলে তো এইভাবে হাত গলা মুখ এগুলো কিন্তু মুছে নিতে পারো। তো এই হলো আমার 6 নম্বর টিপস। আমার মতো যাদের এরকম পশ্চিম দিকে জানালা রয়েছে তারা তো ভালোই বোঝো যে রোদটা এখন ঘুরছে, তো এই রোদটা পুরো আমার ঘরের ওই পূব দেওয়াল অবধি পৌঁছে যাবে। তো ওই জন্য আর কি করব, রান্নাবান্না সেরে এখানটা পরিষ্কার করে নিয়ে এখানটা আমি তারপর হচ্ছে আমার এই কাপড় ছেঁড়াটা আর কি পুরো জানালার মাপে, তো ওটা আমি ওখানে দিয়ে নিই। তোমরা চাইলে পর্দাও দিয়ে দিতে পারো বা জানালাটাও লাগিয়ে নিতে পারো, অনেকটা রেহাই পাওয়া যায়। আর সবচাইতে বেশি কি বলো তো, ওই যে গ্যাস টেবিলের উপর যদি খাবার দাবার রাখা হয় বা দুধ জাল করে রেখে দেওয়া হয় না, তো সন্ধ্যার দিকে দেখি কি নষ্ট হয়ে যায়, যেহেতু ডাইরেক্ট রোদটা পড়ে। তো ওই জন্য আমি এটা করে নিই। যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও এইভাবে এই কাজটা করে নিতে পারো। তো তার পরবর্তী হচ্ছে আমার 7 নম্বর টিপস। এটা কিন্তু আমাদের সকলেরই করা উচিত কম বেশি, আর আমাকে তো সপ্তাহে একদিন করতেই হয়, যেহেতু আমার রান্নাঘর থাকার ঘর একসঙ্গে। তো ফ্যানে এরকম যদি নোংরা বেঁধে যায় তাহলে তোমরা প্রতি সপ্তাহে চাইলে একদিন করে পরিষ্কার করলে হাওয়াটা অনেক বেশি হয়। আর কারণ সবার ঘরে তো এসি থাকে না, কিন্তু আমাদের তো একটু গরম থেকে রেহাই পেতে হবে, তো তার জন্য এটা। তো চলে আসলাম, এটা হচ্ছে আমার 8 নম্বর টিপস। এটা হচ্ছে ঘরে যে জানালাগুলো রয়েছে যখন রোদ বাড়বে, তুমি এখানেও তুমি চাইলে ভালো কিছু কালারফুল ঘরে বাতিল কিছু দিতে পারো, বা প্রতিদিন যে আমরা গায়ের নাইটি শাড়ি লুঙ্গি আর কি বড় যেগুলো দেওয়ার মতো বিছনার চাদর যেগুলো আমরা কেচে দিই বা ধুয়ে দিই আর কি, তো সেগুলো কিন্তু আমরা এভাবে জানালায় যেদিকটায় রোদ পড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয় জানালাগুলো বন্ধ করে দেব, আর নইলে এইভাবে কিন্তু ভিজে জিনিসপত্রগুলো ওই জানালাতেই আমরা মেলে দিতে পারি। তাহলে কি হয়, যখন ফ্যানটা চলবে তখন ওই ঠান্ডাটা আর কি ওই লিন তাপ যেটা বলে সেটা শোষণ করে হাওয়াটা অনেকটা ঠান্ডা হবে। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন আমাদের গায়ে পোশাকটা নির্ভর করে তেমনি কিন্তু এটাও নির্ভর করে যে বিছানার চাদরটা কিন্তু পিওর একটা সুতির, আর হালকা একটু যদি কালার হয় মানে নিজের শরীরের যে
পোশাক সেটাতেও যেমন ডিপেন্ড করে, ঘরের কিন্তু বিছানার চাদর আর কালার এই দুটোও ডিপেন্ড করে। আর একটা টিপস যেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে আমার একান্তই যে আমি কিন্তু প্রচণ্ড ঘামি। তো আমার মতো যারা রয়েছো তোমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যখন ভীষণ ক্লান্ত বোধ করবে একটু রেস্ট নেবে, প্রয়োজন পড়লে গায়ের পোশাকটাও একটু চেঞ্জ করে নেবে মাঝে মাঝে। কারণ এখন এই গরম আর প্যাচপ্যাচে গরমে 2-3 বার কিন্তু আমরা গায়ের ড্রেসটা একটু চেঞ্জ করে নিতেই পারি। আর এই টিপসটা কিন্তু অনেক পুরনো প্রথা, অনেকে হয়তো করেও থাকো। তো যাই হোক, আমাদের ঘরে যে কেউ যদি কলসি ব্যবহার করে তো কলসি, আর এই যে এখনকার যে পানির ট্যাঙ্ক আর কি, পানির জার, তার সঙ্গে কল সিস্টেমের যে নিচের অংশটা, সেটা কিন্তু আমরা আমাদের ঘরে থাকা ওড়না বা কাপড় বা যে কোনো কিছু দিয়ে আর কি ভিজিয়ে ওটাকে জড়িয়ে রাখতে পারি, তাও একটু রিলিফ পাওয়া যায়। একদম যে গরম হয়ে যায় তার থেকে তো রিলিফ পাওয়া যায়। আর এটার বদলে যদি মাটির কলসি হয় তাহলে তো কোনো কথাই নেই, সেটা তো ফ্রিজ ফেল করে দেবে। তো আমার কিন্তু ভীষণ ইচ্ছে আছে, যদি চোখে পড়ে কোথাও ঘুরতে গিয়ে বা সেরকম জায়গায় যাই দেখি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিনে নেব সেটা। তো বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটির সঙ্গে রয়েছে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো। এবার হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, এটা হচ্ছে 11 নম্বর টিপস। কারণ এত গরমের মধ্যে কিন্তু রিচ খাবার যেমন খাওয়া যাচ্ছে না, তেমনি একটু ভেবেচিন্তে খেলে কিন্তু মন্দ হয় না। তাই যদি দুপুরে হালকা পাতলা খাবারের সঙ্গে এইভাবে তোমরা একটু টক দইয়ের রায়তা বানিয়ে নাও তাহলে কিন্তু বেশ হয়, পেটটাও ভালো থাকে আর হচ্ছে হালকা পাতলার মধ্যে খেয়ে একটু স্বস্তিও পাওয়া যায়। তো ওই যে আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি এখানে। তো সব কিছু থেকে তো বাইরে থেকে হচ্ছে, তো পেটটাকে তো একটু ঠান্ডা ঠান্ডা রাখতে হবে, তাই না? তো চলো এবার একটু রায়তা বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে যে দেখছো শশার রসটা, এটা কিন্তু আমি ফেলবো না, সেটাই তোমাদেরকে বলছি। কারণ এটা আমি ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হলে এটা ক্লিনজার হিসেবে দারুণ উপকার করবে। একটু তুলে দিয়ে মুখে রেখে দেবো 5-10 মিনিট, তারপর ধুয়ে নেব। তো একসঙ্গে আমার দুটোই কাজ হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখানে টক দইটা আমি একটু নুন আর চিনি কেউ চাইলে অ্যাড করো, নইলে করো না। তো এই দিয়ে আমি কি ফেটিয়ে নিয়েছি। তারপরে গ্রেট করে রাখা শসা, গাজর, পেঁয়াজ কুচি, টমেটো, আর হ্যাঁ, টমেটোর ভিতরে যে বীজগুলো বা যে রসটা আর কি, সেটা কিন্তু ফেলে দেবে, কারণ এখানে বাড়তি আর কোনো পানি অ্যাড করব না। তো যাই হোক, আর তার সঙ্গে মরিচ, সেটা যার যেটা পরিমাণ খেতে ভালোবাসো। তো সব মিলে মিক্স করে নিয়ে একদম শেষে এই দুটো যদি অ্যাড করা হয় তাহলে তো এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সেটা হচ্ছে চাট মশলা, আর তার সঙ্গে হচ্ছে জিরে বা ধনিয়ার যে আমরা রান্নাতে রান্না করি যে জিরে গুঁড়োটা বা ধনিয়া গুঁড়োটা ঘরে রাখা হয়, সেটা একটু অ্যাড করে মিক্সড করে নিই। আর তার সঙ্গে যদি ধনিয়া পাতা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমার কাছে নেই তো দেওয়া হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, বিট নুন থাকলে সেটাও কিন্তু অ্যাড করে নিও। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছিল। আর আমি তো ছেলে আর বরকে অল্প দিয়ে আমি পুরোটাই মেরে দিয়েছি। তো যাই হোক, আর এখানে একটা কথা বলি, আমার ভয়েসটা তোমরা শুনে বুঝতে পারছো যে ফ্রিজের পানিটা খেয়ে খেয়ে কিন্তু গলাটা পুরো শেষ করে ফেলেছি প্রায়। তো যাই হোক, একটু সবাই সকলের জন্য দোয়া করো, যাতে সবাই যেন সুস্থ থাকে আর সকলের যেন সন্তানরা আরও বেশি সুস্থ থাকে আমাদের থেকে। তো যাই হোক, এবার আমি বানিয়ে নিচ্ছি গরমে সবচেয়ে উপকারী আর একটা জিনিস, যারা ব্যবহার করো বা খাও বা মাখো তারা কিন্তু জানো, এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি। তো আমি এখানে পুদিনা পাতা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, আর হচ্ছে চাট মশলা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি বরফ আর কি, সব কিছু দিয়ে মিক্সড করে নিয়ে এই তো আমার রেডি। এখন হচ্ছে দুপুরের খাবার। তা দুপুরের খাবারটা যদি এরকম একটু ডাল, টক, তার সঙ্গে হালকা পাতলা মাছের ঝোল, শাক, আর হচ্ছে রায়তা, এগুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর ডাল রান্না করলে ডালের মধ্যে যদি একটু উচ্ছে দাও বা পেঁপে বা ঝিঙে, আমি যেমন দিয়েছি আজকে উচ্ছে, এরকম হলে কিন্তু ব্যাস একদম জমে ক্ষীর। যে আমার লাস্ট নাম্বার টিপস, খাওয়া দাওয়া সেরে যখন আমরা আর কি ঘুমাতে যাব তখন কিন্তু এই কাজটা আমরা করতে পারি। যদি ফ্রিজ থাকে, না থাকলে কল থেকে আর কি ঠান্ডা পানীয় তোমরা এরকম খাটের নিচ বরাবর আর কি এই যে এরকম একটা পজিশনে রেখে দিতে পারো। আর চাইলে কোনো ভেজা গেঞ্জি কাপড় মোটা করে ভিজিয়ে সেগুলো রেখে দিতে পারো, কারণ যখন ফ্যান চলবে এই যে ঠান্ডা ভাব, এটা আর ওই উপরের গরম হাওয়াটা কিন্তু লিন তাপ শুষে নিয়ে আর কি ঘরটা অনেকটাই ঠান্ডা করবে। তো বন্ধুরা, আজকে টিপসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।